ভারতের ইতিহাস ভারতকে অনেক রাজা দিয়েছেন, কিন্তু তাদের মধ্যে আমরা অবশ্যই সম্রাট অশোকের নাম সকলেই শুনেছি। কিন্তু এখন প্রশ্ন, অনেকে অনেক রকমভাবেই আমাদের দেশের নাম গোটা বিশ্বের কাছে উজ্জ্বল করেছেন। তাহলে কেন হঠাৎ সম্রাট অশোককেই আমরা এত মেনে চলি এবং তাকেই কেন ইতিহাস বারবার স্মরণ করে? আসলে কোনো রাজার বীরত্ব এটা নির্ভর করে না যে সেই রাজা কতটা রাজ্য জয় করেছেন। তার বীরত্ব এবং তার স্থায়িত্ব এইভাবে নির্ভর করা হয় যে তিনি কেমন ছিলেন, অর্থাৎ একটা রাজার চরিত্র ঠিক কেমন ছিল। তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য হলেন সম্রাট অশোক। প্রথম জীবনে একজন অতি হিংস্র ব্যক্তি হওয়া সত্ত্বেও কলিঙ্গ যুদ্ধে অনেক মানুষের মৃতদেহ দেখে তার মন পুরোপুরিভাবে গলে যায় এবং পরবর্তীকালে তিনি হিংসের নীতি ত্যাগ করে পুরোপুরি শান্তির বাণী প্রচার করতে শুরু করেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। একজন শক্তিশালী রাজা থেকে হঠাৎ করে শান্তির দূত হয়ে যাওয়া যে কারোর পক্ষে সম্ভব নয়। এই ত্যাগ সকলে করতে পারেন না। আর ঠিক এই কারণে আজকে আমাদের ভারতের সকলে সম্রাট অশোককে এত সম্মান করে এবং তার বানানো অশোক স্তম্ভ আমাদের দেশের প্রধান প্রতীক হিসেবে গণ্য হয়। আপনারা কারা কারা সম্রাট অশোককে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানান।